السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. الله تعالى دعوانا نشكر عليك ويشكر بي الحمد لله. সকলেই শুরুতে কয়েকবার তাসবিহ, তাহমীদ, তাকবীর আদায় করে নিই, কলেমা শরীফ পড়ে নিই, দরুদ ও সালাম আদায় করে নিই। সকলে মহব্বতে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وأزواجه
وذرياته وأصحابه وبارك وسلم صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الحمد لله প্রতি বছরই প্রায় বাৎসরিক ওয়াজ মাহফিল অত্র ময়দানে হয়ে থাকে। বিদ্যালয় কি রাজি আছেন ইনশাআল্লাহ? এটা একটা মাদ্রাসা, এটাও একটা বিদ্যালয়। এটা মাদ্রাসা না? মাদ্রাসা মানে যেখানে শিক্ষা হয়, বিদ্যা শেখা হয়, যেখানে বিদ্যালয় নয়, যেখানে বিদ্যা অর্জন করা হয়, দেওয়া হয়, নেওয়া হয়। তো আপনারা উন্মুক্তভাবে সর্ববয়সী মানুষ কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়াই ইলম অর্জন করছেন, যে ইলমটা ইনশাআল্লাহ আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে, জান্নাতে যাওয়ার সুযোগ হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারাও আলেম, আলহামদুলিল্লাহ। আপনারা টাইটেল পাস করে, দাওরা পাস করে আলেম না, আপনারা ওয়াজ মাহফিলে এসে পাস করে আলেম হয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ যে সকল মানুষেরা নামাজ আদায় করছেন, রোজা আদায় করছেন, হজ আদায় করেছেন, দাড়ি রেখেছেন, মিসওয়াক করেন, মোটামুটি জিকির আজকার করেন, মিথ্যা বলেন না, সত্যের উপরে আছেন, এই লোকগুলো এই কাজগুলো না জানলে কি করতে পারতো নাকি? এই এলেমগুলো তাদের আছে না নেই? তারাও কি আলেম, আলহামদুলিল্লাহ। হয়তো দাওরা পাস করেনি, টাইটেল পাস করেনি, তো আলেম হওয়ার জন্য দাওরা টাইটেল পাস করা জরুরি না। আলেম হওয়ার জন্য জ্ঞান অর্জন করা এবং আমল করা। কি করা? যারা জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী চলবেন তারা হলো আলেম। আবার কেউ যদি দাওরা পাস করে, টাইটেল পাস করে, তারপরে তার মধ্যে যদি হালাল হারামের বা বিচার না থাকে, ফরজ ওয়াজিব ইচ্ছা করে যদি তরক করে, তাহলে সে ভাষাগত দিক থেকে পাস করেছে, জ্ঞানী হয়েছে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সে জাহেল। রাগ করলেন নাকি? জাহেল মানে কি? মূর্খ। নবীর জামানায় একটা লোককে জাহেলের বাপ বলতো, মূর্খের বাপ বলতো। তার নাম কি? আবু জাহাল। মুসলমানগণ আবু জাহালকে আবু জাহাল বলতো। মুসলমানগণ আবু জাহালকে, আবু জাহাল তো বেচারার নাম নেয়, তো তাকে আরব দেশের লোকেরা, কাফের মুশরিকেরা বা মক্কার লোকেরা যারা মুসলমান নন, তারা তাকে বলতো সেই সময় আবুল হিকাম, অর্থাৎ পণ্ডিত, চিন্তাবিদ। আমাদের সমাজে কিছু মানুষকে আমরা বলি না বিশিষ্ট চিন্তাবিদ, বিশিষ্ট গবেষক, বিশিষ্ট সুধী সভার বা বুদ্ধিজীবী ইত্যাদি ইত্যাদি। তো আবু জাহালকে মক্কার মুশরিকেরা বলতো বিশিষ্ট বুদ্ধিজীবী, বিশিষ্ট চিন্তা। কিন্তু তার এত জ্ঞান, এত বুদ্ধি, সবকিছু থাকা সত্ত্বেও যখন চিরসত্য বিষয়টাকে অবজ্ঞা করলো, অবহেলা করলো, আল্লাহর পক্ষ থেকে নবী তাকে জানিয়ে দিলেন, মানুষদেরকে জানিয়ে দিলেন, ওকে আর বুদ্ধিজীবী বলার দরকার নেই, বরং সে একটা মূর্খ। আরবিতে একরকম ভাবে বচন ভঙ্গিতে বলা হয়, অন্য ভাষায় আরেক রকম। আমরা একটা গণ্ড মূর্খ বলেন না, বলেন না গণ্ড মূর্খ, ওইভাবে আরবিতে বলা হচ্ছে আবু জাহাল। শুধু মূর্খ না, এটা মূর্খের বাপ। কেন মূর্খের বাপ? যে সে হক জিনিসটা জেনেও অবহেলা করছে। তো আল্লাহ মাফ করুন, যারা কোরআন হাদিসের দু চার কথা পড়েও তাদের ভেতরে আল্লাহর ভয় ঢুকলো না, হালাল হারামের বাদ বিচার ঢুকলো না। কারণ যে হালাল হারামের বাদ বিচার করে না, সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি, এই দাবি কি সত্যি? এটা কি সত্যি হয়? তাহলে যাদের মধ্যে এটা নাই, তারা আলেম হলো না, তারা জাহেল হলো। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মূর্খতা থেকে হেফাজত করুন, সকল আল্লাহ আমিন। অনুরোধ থাকবে আমার ভাইরা মুহতারাম, আপনারা এই মাহফিল হলে আগে আগে আসবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের ধৈর্যের ভেতরেই মাহফিল শেষ করা হবে। তাহলে আপনারাও ইনশাআল্লাহ এই মাহফিলের পরিপূর্ণ বরকতটা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এই মাহফিল এসে ফায়দা আছে না নাই? এরকম ওয়াজ মাহফিল এসে ফায়দা আছে না নাই? কি ফায়দা আছে একটু বলেন তো? মাহফিল আসলে কি হবে? মাহফিলে আসে, ওয়াজ মাহফিলে বসলে সে যেন জান্নাতের মজলিসে বসলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর জিকিরে বসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। বিশ্বাস হয়? আগে বলেছিলাম, মনে আছে?
আমি প্রায় জায়গায় বলি, এখানে বলেছি কিনা আমার মনে নেই, আপনাদের কার মনে আছে আমি জানি না। মজলিসে জিকিরের মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সেই জিকির মানে কি? শুধুমাত্র কোরআন শরীফ পড়া নাকি? কোরআন শরীফ পড়ে তাফসীর করলে জিকির, আর যদি অন্য কিছু করা হয় জিকির হয় না নাকি? হয় না? হয় না? এই জিনিসগুলো বুঝে নেন। কোরআনুল কারীম তেলাওয়াত করে বোঝা নিঃসন্দেহে এটা একটা বড় জিকির। সকলে বলে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ নবী বলেন, ঈমানদারগণ যদি কোনো মসজিদে সমবেত হয়ে আল্লাহর ঘরে যদি সমবেত হয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি সেটা বোঝার জন্য চেষ্টা করে, সেটা থেকে স্টাডি করে, পড়াশোনা করে, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ নবী বলছেন, ওই সকল মানুষদের প্রতি আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হয়, তাদের প্রতি রহমত নাযিল হয় এবং তাদের চারিদিক থেকে আল্লাহ তাআলার ফেরেশতাগণ ঘিরে রাখেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ে বোঝার চেষ্টা করলে, কি করলে? বোঝার চেষ্টা করলে। ইয়াতাদারাসুনাহু, শুধু তেলাওয়াতেও সওয়াব আছে, আছে না নেই? কেউ যদি বুঝতে পারি আর না পারি, সাধারণত আমাদের দেশে মানে যারা অনারব আরবি ভাষা জানেন না, এই ধরনের যত মানুষ আছে সবাই আমরা কোরআন শরীফ এমনি পড়ে বুঝতে পারি না। তো এমনি পড়ে বুঝতে না পারলেও যদি আল্লাহর কালাম হিসেবে তেলাওয়াত করা হয়, তো এক একটি অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে সওয়াব দান করবেন। কথা বুঝতে পারছেন? কয়টা করে সওয়াব দান করা হবে? এটা হলো পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য কয়টা? 5টা। অর্ধেক নাকি? মহিলাদের জন্য কয়টা? 10টা। আলহামদুলিল্লাহ। নারী পুরুষ সবার জন্যই ইবাদতের সওয়াব সমান, এখানে কোনো কম বেশি করা হয়নি। সুবহানাল্লাহ। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা কাউকে কম দেননি, ন্যায্য হক দিয়েছেন। সুবহানাল্লাহ। কম মানে কি? যার যেটা পাওনা সেখান থেকে কমালে সেটা কম দেওয়া হলো, আর যার যেটা পাওনা সেটা যথাযথভাবে দিলে সেটা যদি সংখ্যায় কমও হয় সেটা কি কম? কম নাকি? একজন ড্রাইভার, একজন বড় কোম্পানির ড্রাইভার মনে করেন 20,000 টাকা বেতন পায়, পায় না? পায় না? আর একজন রিক্সা চালক সারা মাসে কত টাকা বেতন পায়? কোন এলাকা হিসেবে, শহর এলাকা হলে একরকম, গ্রাম হলে একরকম, মনে করেন 10,000 টাকা পাচ্ছে বা 6,000 টাকা পাচ্ছে। এখন ড্রাইভারের খাটনি বেশি না রিক্সা চালকের খাটনি বেশি? কিন্তু কোনো রিক্সা চালক যদি কেউ কারো ব্যক্তিগত, এখন নেই মনে করেন, যদি থাকেও প্রাইভেট রিক্সা যদি কারো থাকে, যিনি চলেন, একটা ড্রাইভার রাখেন, তো সে কি 10,000 টাকা দেবে? 15,000 টাকা দেবে? গাড়ির দামও বেশি, যে চালায় তার বেতনও বেশি। কথা ঠিক না? রিক্সার দামও কম, যে চালায় তার বেতনও কম। কথা ঠিক না? তো কথা হলো খাটনি বেশি, কিন্তু তার পারিশ্রমিক অনুযায়ী ওইটাই ঠিক আছে, এটা কম না। তো কথা হলো বোঝার জন্য আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ কাউকেই কম বা বেশি দেননি, যার যেটা হক, যার যেটা প্রয়োজন সেটাই আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রতিদানে ইবাদতের বিষয়ে যে যেমনই আমল করবে, নারী পুরুষকে আল্লাহ তাআলা সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, নারী হোক আর পুরুষ হোক, যারা যে আমল করবে, ভালো কাজ করবে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, সে ছেলে হোক আর মেয়ে হোক, ঈমানের সহিত যখন নেক আমল করবে, ভালো কাজ করবে, দুনিয়ায় তাদের জন্য দুনিয়ার জীবনে শান্তিময় জীবন যাপনের ব্যবস্থা করে দেওয়া হবে। আর প্রতিদান দেওয়ার সময় তারা যে আমল করেছে, কর্ম করেছে, ভালো কাজ করেছে, সেটার বিনিময়ে তাদের থেকে উত্তম কর্ম থেকে উত্তম প্রতিদান তাদেরকে দান করা হবে। সুবহানাল্লাহ বললেন না? কথা বুঝতে পারেন না আপনারা?
কথা বললেন, অর্থাৎ যতটুকু আমরা আমল করছি তার থেকে বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ছেলে হোক আর মেয়ে হোক, যারাই কোরআন শরীফ পড়বে, বুঝতে পারুক আর না পারুক, ইখলাসের সহিত এক একটি অক্ষর পড়লে কয়টা করে সওয়াব দেওয়া হবে? 10। এটা হলো তেলাওয়াত। আর একটা হলো বোঝা, মানে বুঝার চেষ্টা করা যে আল্লাহ কি বললেন আমি বুঝবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরবিতে বললেন, কিন্তু মানে কি বুঝলাম। এরপরে এভাবে সূরা কোরআন শরীফের আয়াতগুলো একা একই পড়া, এটাও যেমন রহমত বরকতের ব্যাপার। আবার একজন পড়ছেন, 10 জন শুনছি, সহজ না জিনিসটা। প্রত্যেকে একা একা পড়তে যে কষ্টটা হবে, তাতে যদি ভাগ করে একজন 8 ঘন্টা, আরেকজন 10 মিনিট, আরেকজন 20 মিনিট এভাবে যদি পড়েন, তাহলে 100 জন থাকলে সবার কষ্ট করতে পড়ার কষ্টটা হচ্ছে না, শুনলেই বোঝা যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? তাহলে এটার বরকত বেশি। আর এই মজলিসে একটা হলো শেখাও হয় সহজে, আর একটা হলো রহমত বরকতের দিক থেকে পারিপার্শ্বিকভাবে এটা আমাদের জন্য সহায়ক হয়। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে একটি জিকিরের মজলিস হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করে বোঝার চেষ্টা করা, যেটাকে আমরা বলি তাফসীরুল কোরআন। কি বলা হয়? তাফসীরুল কোরআন। কিন্তু এ ব্যাপারে সতর্ক হতে হবে। কিছু ভাইরা তাফসীর করতে গিয়ে বেশিরভাগ সময় আগ্রহ বাগ্রহ বুকেই কাটিয়ে দেয়। হয়তো দেখা গেল যে 2 ঘন্টার আলোচনা হলো, তো 2 ঘন্টার কোরআন শরীফের আয়াত কেন্দ্রিক কথা যা, তার থেকে ফালতু কথা বেশি হয়ে যায়। এটা যেন না হয়, অনুরোধ থাকবে এটা। কারণ মুশকিল হলো আপনাদের দোষ না, আমরা কিছু হুজুরদের দোষ আছে। আমরা আপনাদেরকে পেয়ে তখন নিজেদের পাণ্ডিত্য জাহির করার জন্য ফালতু বকছে। যে আবার অনেকে বলে যে এই আয়াতের তফসির আমি এত ঘন্টা করেছি। আমি অনেক সময় রসিকতা করে বলি যে কিছু ভাইয়েরা এমন এমন তফসির করেন মাশাআল্লাহ, যে সেই তফসির সম্ভবত কি বলে জিবরাইল আলাইহিস সালামও জানেন না। মানে এমন এমন পণ্ডিত যে এমন তফসির, তার মানে উনি এই আয়াতের 1 ঘন্টা তফসির করলেন, তাহলে ওই আয়াতের মূল কথা তো অত না, তাহলে নিশ্চয়ই ফালতু কথা বলছে। তো অত মধ্যে কি বললেন? কথা বুঝতে পারেন? তাহলে এই ফালতু কথার মুখে আমাদের পাণ্ডিত্য জাহির করতে যে মূল কথাটাই হারিয়ে যায়। একটা মানুষের সীমাবদ্ধতা আছে, শোনার বোঝার সীমাবদ্ধতা আছে। যদি ঘন্টার পর ঘন্টা বক বক করা হয়, তার মধ্যে দেখা যাবে যে প্রায়তেই সকলে উঠে যাবে। কথা ঠিক না? ঠিক। এই জন্যে সময় কাজে লাগান নিজেদের পাণ্ডিত্য জাহির করার জন্য। মজলিস না, মজলিস হলো যে সবাই শিখবো, বুঝবো, আল্লাহর রহমত পাবো। রাজি আছি ইনশাআল্লাহ? এটা হলো একটা জিকির। আর একটা জিকির যেটা খুবই কমে যাচ্ছে বা অনেকে ভুল বুঝছেন, সেটা হলো কালেমা শরীফের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ তাহলিলের জিকির, তাসবিহ তাহমিদ তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের বাক্য পাঠ করা, বলা জিকির। এটা নিয়ে একদল লোক অতিরঞ্জিত করেন করতে যে, আর একদল লোক না করতে যে অবহেলা করেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। কিছু লোকেরা এই জিকির করতে যে কালেমা শরীফের জিকির করেন, ভালো, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো কথা। কিন্তু এই জিকির করতে যে মজলিসে দেখা যায় কিছু কিছু জায়গায় খুবই এলোমেলো হয়। কেউ লাফালাফি করেন, কেউ চিল্লাচিল্লি করেন, খুব জোরে চেঁচান। কোনো কোনো জায়গায় আবার শোনা যায় লাফ দিয়ে নাকি আশপাশে চলে যান, কেউ নাকি গাছে উঠতে পারে, কেউ প্যান্ডেলে উঠতে পারে, এরকম শোনা যায়। আল্লাহ দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। জিকির হবে নিশ্চয়ই। আচ্ছা, আপনারা আল্লাহ রসুলের বহু সাহাবাদের ওয়াজ নসিহত শুনেছেন, মানে কথা শুনেছেন আলেম ওলামার কাছ থেকে, শুনেছেন না? আজ পর্যন্ত কোনো ধরনের ঘটনা এরকম শুনেছেন কোনো হুজুর বলেছেন যে অমুক সাহাবী নবীর পেছনে নামাজ পড়ছিলেন, নবী তেলাওয়াত করছিলেন, হঠাৎ করে জজবা উঠে গেল, লাফ দিয়ে আরেকজনের ঘাড়ে উঠে গেলেন? শুনেছেন এরকম? হাসার জন্য বলছি। তাহলে আল্লাহ রসুলের সাহাবারা নবীকে এত ভালোবাসতেন, কোরআন এত বুঝতেন, তথাপি তারা কোনোদিন লাফ দিয়ে ছাড়ে উঠে গেছে, আরেকজনের ঘাড়ে পড়েছেন কি লাফ দিয়েছে, এরকম শোনা যায় না। কিন্তু আফসোস আমাদের সমাজের কিছু লোকের এরকম শুনতে পাই। এ কথা ঠিক যে কিছু কিছু মানুষ আছেন যে তারা ভালো মানুষ, ভালো কাজ করতে যান, কিন্তু দুর্বলতার কারণে অনেক সময় তারা এই জিকির আজকাল করতে যে একটু বেখিয়াল হয়ে যান, তখন আর নিজেদের কন্ট্রোল নিজেদের উপরে থাকে না, এলোমেলো আচরণ করেন অনিচ্ছাকৃত। এইরকম কেউ করলে সেটার জন্য তিনি দোষী না, তবে এটা তার পরিপূর্ণতা না, এটা হলো তার দুর্বলতা। এটা কি দুর্বলতা? এটা পরিপূর্ণতা। তিনি দোষী না,
যদি অনিচ্ছাকৃত হয়ে যায়, যে বসে জিকির করছিলেন হঠাৎ করে বেশি আর একটা অস্থির হয়ে গেছে, এটা হয় অনেক সময়। তবে এটা তার দুর্বলতার প্রমাণ। যিনি ইমানের উপরে অবিচল থাকবেন, তাওয়াক্কুল ঠিক থাকবে, তার কন্ট্রোল ভালো থাকবেন, তাহলে তিনি যতই জজবা ভালোতে থাকবেন, লাফালাফি করবেন না, নিরিবিলি থাকবেন, আলহামদুলিল্লাহ। আর যদি কেউ আল্লাহ না করুন ইচ্ছা করে জিকির করতে করতে একটু লাফাবে, চিল্লাবে, তাতে কি হবে? মানুষ মনে করবে বাবা এই বিশাল কিছু হয়ে গেছে। এইভাবে যদি কেউ নিয়ত করে পারে, তাহলে নাউজুবিল্লাহ সে তো পরিপূর্ণ হলো না, বরং সে গুনাহগার হলো। কারণ এটা সে লোক দেখানো জিকির করছে, যে লোক দেখুক আমি একটা কিছু হয়ে গেছে। খবরদার, ইচ্ছা করে যেন না হয়, আর অনিচ্ছাকৃত এটা হয়, এই ধরনের কাজ আমরা করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে কলেমা শরীফে জিকির করা খুবই বরকতময় জিনিস। মজলিসে বসে জিকির করার বরকত আছে, হাদিস শরীফেও আছে। সেটা একসাথে এক জায়গায় অনেকগুলো মানুষ বসলে অটোমেটিক একসাথে হয়ে যায়, হয় না? আপনি বলছেন, আমি বলছি, সে বলছে, অটোমেটিক একসাথে হয়ে যায়, হয় না? তো এইভাবে কলেমা শরীফে জিকির আমরা করবো ইনশাআল্লাহ। চিল্লা চিল্লি করে না, মৃদু কণ্ঠে মহব্বতের সহিত আল্লাহর দিকে খেয়াল করে। কার দিকে খেয়াল করে? নিয়ত হবে কোন দিকে? নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, এগুলো কি ইবাদত না? এগুলো কি ইবাদত? তো নামাজের সময় জামাতে নামাজ পড়েন, ইমাম থাকে, কিন্তু আপনার আমার ইবাদতের খেয়ালটা কোন দিকে থাকে? কোন দিকে থাকে? ভাই আপনাদের কি ঠান্ডায় মুখ বন্ধ হয়ে গেল নাকি? বুঝলাম কথা বলবেন। আমি তো এখানে নতুন নই, আমি কথা বললে একটু জবাব শুনতে চাই, তাহলে বুঝবো যে না আপনারা কথাগুলো শুনতে চাচ্ছেন। আর যদি না হয় তাহলে মনে করবো যে আপনারা প্যাকেটের জন্য এসে দোয়া করে দিয়ে প্যাকেট নিয়ে চলে যাবেন। কোনটা করবেন? কিছু শুনবেন না প্যাকেট নিয়ে চলে যাবেন? শুনবেন না প্যাকেট নিয়ে চলে যাবেন? আল্লাহ তাআলা তৌফিক দেয়, সকলে আল্লাহু আমিন। তো ভাইরা, যে কথা বলছিলাম, মৃদু কণ্ঠে মহব্বতের সহিত আল্লাহর দিকে খেয়াল করে জিকির করা। নামাজ আমরা আদায় করি, ইমাম থাকেন, কিন্তু আমাদের ধ্যান খেয়াল হবে কার? ধ্যান খেয়াল হবে কার? কাবা শরীফে যাই, কাবাকে কেবলা করে ঘোরা হয়, তাওয়াফ করা হয়, নামাজ পড়া হয়, খেয়াল হয় কোন দিকে? খেয়াল হবে কোন দিকে? ওই রকম ইলম অর্জন করার জন্য আলেম ওলামার কাছে যাওয়া হয়, পীর মাশায়েখের কাছে যাওয়া হয়, তারা আমাদেরকে শিক্ষা দেন, কিন্তু ইবাদতের খেয়াল হবে কোন দিকে? জিকিরের খেয়াল হবে কি আল্লাহর দিকে না হুজুরের দিকে? নাকি আল্লাহ হুজুর দুটো একসাথে? কিছু কিছু লোকেরা আছে পীরের দরবারে যায়, জিকির করে, বাবা খোদা একসাথে জিকির হয়। কিছু বাবার হয়, কিছু খোদা হয়। খোদা বাবার একসাথে জিকির করলে সে আল্লাহ হয় না, সে শয়তান হয়। রাগ করলেন বলে? বাবা খোদা একসাথে করলে সে আল্লাহ হয় না, কি হয়? কি রাগ করলেন নাকি? আমি গালাগালি করিনি, কারণ আল্লাহর সাথে শরীক করলে তার ঠিকানা হয় কোথায়? আল্লাহ জাহান্নামে যায়। আল্লাহ মানুষ কোথায় যাবে? জান্নাতে। আর আল্লাহ হারা মানুষ কোথায় যাবে? তো যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ফেলে, তার ঠিকানা হবে জাহান্নাম। সে যতই ভালো কাজ করুক, সেই ভালো কাজ কবুল হবে না যদি জীবদ্দশায় তওবা না করে মারা যায়। এটা কোরআনের কথা। কার কথা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। হে নবী, আপনার প্রতি ওহী নাযিল করা হয়েছে এবং আপনার পূর্বে যারা নবী রাসূল ছিলেন তাদের প্রতি ওহী নাযিল করা হয়েছিল। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। তুমি যদি আল্লাহর সাথে শরীক করো, অংশীদার করো, তাহলে তোমার ইবাদতগুলো, আমলগুলো বরবাদ হবে, সেগুলো কবুল হবে না। সব বরবাদ। কার কথা? কার কথা? মক্কার মুশরিকেরা ধার্মিক ছিল, তারা ধর্মহীন ছিল না, নাস্তিক ছিল না। তারা আল্লাহকে ইবাদত করত, জিকির করত, কিন্তু আল্লাহর সাথে, যেমন আমরা অনেক মাশাআল্লাহ হাজী সাহেবরা আছেন, হজ করেছেন এবং হজ না করলে আপনারা শুনেন, মক্কা শরীফে যে হজের সময় লোকেরা কি বলে? তালবিয়া পড়ে। কি বলে? তালবিয়াতে কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক হে আল্লাহ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে রব, হে আমার স্রষ্টা, হে আমার রব, আমি আপনার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, লব্বাইক, আমি হাজির, আমি উপস্থিত হয়ে গেছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আমি আপনার জন্যই হাজির হয়েছি, অন্য কাউকে শরীকানা আপনার করিনি, আপনার অংশীদার কাউকে বানাইনি, শুধুমাত্র আপনার জন্যই এসেছি। সুবহানাল্লাহ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল প্রশংসা এবং সকল নিয়ামত আপনার। কার? লাকা ওয়াল মুলক, সকল রাজত্ব সবকিছু কার? হে আল্লাহ আপনার। লা শারীকা লাহু, অংশীদার নেই। এই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, সব নবী রাসূল শিক্ষা দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর পরে, ইন্তেকালের পরে, ইসমাঈল আলাইহিস সালামের ইন্তেকাল, মৃত্যুর পরে, ইসহাক আলাইহিস সালামের ইন্তেকাল, মৃত্যুর পরে তাদের অনুসারী বংশধরের ভিতরে পর্যায়ক্রমে এই বাক্যের সাথে কিছু কিছু মাওলানা হুজুরেরা যুক্তি দিয়ে আরো কিছু বাক্য ঢুকিয়ে দিলেন। তারা বলতে থাকলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা ইল্লা শারীকান জাআলতাহু লাকা ওয়া নিদ্দান লাকা। এইভাবে আরো কিছু বাক্য তারা জুড়ে দিল যে হ্যাঁ, আল্লাহর কোনো শরীক নাই, তোমার শরীক নেই আল্লাহ, তবে হে খোদা, তুমি যাদেরকে নিজের সাথে শরীকানা নিয়ে নিয়েছো, অরা প্যাটার্নি দিয়ে দিয়েছো, তারা তো তোমার সাথেই আছে। নওয়াজুবিল্লাহ, জুড়ে দিয়েছে। তাহলে এই লোকেরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নেই, মাবুদ নাই। তবে কিছু কিছু ব্যাপারে বাবারাও পারেন, মাশাআল্লাহ, কিছু কিছু ব্যাপারে বাবারাও পারেন। এই যে শীতের মৌসুমে কত জায়গায় কত কিছু হচ্ছে, কত রকম শরীফ হচ্ছে, খসরুস শরীফ, ওরস শরীফ, ভ্যান শরীফ, ট্যান শরীফ, কত রকম সাইনবোর্ড দেখছি, প্রচার দেখছি, লোকজন গাড়ি বোঝাই করে মাইক বাজাচ্ছে আর যাচ্ছে, কি যে জিকির করে, দূর থেকে শুনলে মনে হবে কেউ কাশি দিচ্ছে, কেউ হাসি দিচ্ছে, কেউ গালাগালি দিচ্ছে, এরকম। রাগ করলেন আপনার? খেয়াল করে শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো তো একটা মাধুর্যতেই আলাদা। কিন্তু এই সকল লোকেরা জিকির করছে, সে কি মারামারি করছে না, গালাগালি করছে না, কাশি দিচ্ছে না, হাসি দিচ্ছে, বোঝার উপায় নেই। আল্লাহ হেদায়েত করুন সকলে, আল্লাহুম্মা। এই কি ইবাদত? হ্যাঁ, আল্লাহ উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা আল্লাহকে ডাকো, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খীফাতান, আকুতি মিনতি বিনয়ের সহিত তোমরা আল্লাহকে ডাকো, চিল্লাচিল্লি করে নয়, লাফালাফি করে নয়। এভাবে সদিবারাত্রি সদা সর্বদা আল্লাহকে ডাকো। কাকে ডাকো? আল্লাহকে ডাকো। কি বলে ডাকবে? আল্লাহ নবী বলছেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কেউ মনে করি যে আমরা তো মুসলমান হয়েছি, কালেমা শরীফ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, হয়ে গেছে, আবার বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ কি দরকার আছে? কেউ কেউ ক্রিটিসাইজ করে, নাউযুবিল্লাহ। আল্লাহ যে হেদায়েত দান করুন। যারা আমার এই সমস্ত করেছো তওবা করো, কারণ তোমরা বড় অপরাধ করেছো, নবীর কথার বাইরে গেছো। কারণ নবী বলছেন, নিশ্চয় যারা তো আগেই বলেছি, কোরআন শরীফ পড়ে বোঝা, ইবাদত, সওয়াব, জিকির, এটা তো ঠিক আছে, যে অস্বীকার করা নেই, কিন্তু এর মানে এটা নয় কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না, বলতে হবে না, এটা নয়। এবং বলতে কি হবে না? হবে না? বলতে হবে কি না? বলবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা এবং মা বোনরা প্রতিদিন নিয়মিত সাধ্য অনুযায়ী কিছু সময় কালেমা শরীফে জিকির করতে মৃদু কণ্ঠে, চিল্লাচিল্লি নয়, লাফালাফি নয়, নাচানাচি নয়, মহব্বতের সহিত আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন আফদালু যিকরি কাউলুল আবদি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর কথা, কার কথা? সহিহ। আল্লাহ তাআলা আমাদের পালন করার তৌফিক দেন। সকলে আল্লাহুম্মা আমিন। অন্য হাদিস শরীফে আছে, বুখারী শরীফের বর্ণনা কিতাবুদ দাওয়াত, এখানে আল্লাহর নবী থেকে প্রমাণিত। ইমাম বুখারী বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আছেন, তারা দুনিয়াতে জিকিরকারী বান্দাদের খুঁজে বেড়ান। যখন একদল মানুষকে দেখতে পান
আল্লাহ জিকির করছেন, তখন ওই ফেরেশতারা ওই মজলিসে যে তাদের চারিদিক ঘেরাও করে আল্লাহ তাআলা রাত পর্যন্ত পৌঁছে থাকেন। সুবহানাল্লাহ, কোন পর্যন্ত পৌঁছে থাকেন? আল্লাহ তাআলা আজ পর্যন্ত। এই ফেরেশতাদের ডিউটি হলো যে কোথায় বান্দারা আল্লাহ জিকির করছেন ওদের খুঁজে বেড়ানো। আর এই জিকির কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত এটা তো একটা স্বতন্ত্র জিকির। এই জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে বলা সুবহানাল্লাহ। মানে এটা একটা আলাদা বৈশিষ্ট্য। যদি ওই মজলিসে যদি কোরআন শরীফের তর্জমা নাও করা হয়, অন্যান্য মাসলা মাসাইল আলোচনা নাও করা হয়, শুধুমাত্র এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়, এটাও একটা বরকতময় রহমতময় মজলিসে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, বিশ্বাস হয়? আমি আগেই বলছি এটা সহিহ হাদিসের কথা, তাও আবার বুখারী শরীফে। কারণ কিছু লোকের আমার অ্যালার্জি আছে, আল্লাহ হেদায়েত দান করুন, বুঝার অসুবিধা আছে। তারা মনে করে যে বুখারী শরীফের হাদিস হলেই মানতে হয়, আর অন্য কোনো কিতাবের হাদিস হলে মনে করি বুঝি একটু জোর কম, শক্তি কম, নাউযুবিল্লাহ বলে। এটা তাদের জ্ঞানের অভাব। আমার যুবক ভাইরা, শিক্ষিত ভাইরা খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগীর সব বিষয় শুধু বুখারী শরীফ, মুসলিম শরীফে নাই। বুখারী শরীফ নিঃসন্দেহে আল্লাহ নবীর হাদিস সংকলনের একটি গুরুত্বপূর্ণ কিতাব, মুসলিম শরীফ আল্লাহ নবীর হাদিস সংকলনের একটি গুরুত্বপূর্ণ কিতাব, কিন্তু সব হাদিস ওগুলোতে আসে নাই। উল্লেখযোগ্য বহু হাদিস এগুলোতে আছে, কিন্তু এই বুখারী শরীফ, মুসলিম শরীফের বাইরেও অন্যান্য বহু কিতাবে সহিহ সনদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে। আর যেগুলো সহিহভাবে প্রমাণিত হবে, যে কিতাবেই থাকুক, সবগুলোর মর্যাদা সমান। কথা বুঝতে পারলেন? সবগুলোর মর্যাদা কি সমান? ঢাকা শহরে এক ভরি খাঁটি সোনা তার যা দাম, আর মনে করেন ঢাকা শহরে বড় বড় মার্কেট আছে না, দামি দামি মার্কেট আছে না, ওই সকল দামি দামি মার্কেটে এক ভরি খাঁটি সোনা যা দাম, আর আপনাদের এই জেলা শহরে বা থানা, জেলা শহর না, এই বাজারেও যদি কেউ স্বর্ণের দোকান করে, টিন দিয়ে, টিনের ঘর, ওপরে টিন, মাটি দেওয়া, কিন্তু স্বর্ণের দোকান, ওখানে ভালো সোনা নিয়ে রেখেছে, তাহলে দাম কি একরকম না দুরকম? একরকম না দুরকম? তাহলে নবীর হাদিস যেখানেই থাকবে সেটাই মূল্যবান, এটাকে এত মূল্যবান করতে পারে না, বরং তিনি যেখানে যান সেটা মূল্যবান হয়। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? আর ওলামারা নিজেদের বাপদাদা বংশের জন্য তারা সম্মানিত না, তাদের ভেতরে নবীর ওহীর ইলম আছে বলে তারা সম্মানিত। কথা ঠিক না? ঠিক কি আমরা ফুরফুরা হুজুররা কোরআন হাদিস বলি বলে কোরআন হাদিস সম্মান বেশি, নাকি কোরআন হাদিস বলি বলে ফুরফুরা হুজুরদের সম্মান করে? কোনটা? কোরআন হাদিসের জন্য হুজুরদের সম্মান, নাকি হুজুরদের জন্য কোরআন হাদিস সম্মান? তাহলে আল্লাহ নবীর সহিহ হাদিস যে কিতাবেই থাকবে, যিনি বলবেন তার মর্যাদা বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর এত সম্মান কেন? ইমাম মুসলিমের এত সম্মান কেন? যে তারা সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাইরে তারা কথা বলেন না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে তারা ওইটাই বলেছেন, এর বাইরে আর বেশি কথাবার্তা লেখেন নাই, বললেও লেখেন নাই। সুবহানাল্লাহ। বাইরে মানে কি মন গড়া না, তারা তো আলেম ছিলেন, উস্তাদ ছিলেন, শিখিয়েছেন, পড়িয়েছেন, জানিয়েছেন, সংকলন করেছেন। ফতোয়া খুব একটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুসলিমরা দেননি, তিনি দেননি, যার কারণে তাদের আলাদা সংকলন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফি রাহমাতুল্লাহ আলাইহি, মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পদে ছিলেন, বা রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বের লোকেদের সাথে তাদের মুআমালা ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলে ফতোয়া দিতেন। সেই জন্য অনেক কথা ফতোয়া হিসেবে লেখা হয়েছে। যাই হোক, আমি সেই দিকে বিস্তারিত বলতে গেলে কথা ঠিক হবে না, কারণ আপনারা সবাই এই কথা বোঝার মানুষ নন। কিছু মানুষ আছেন এগুলো বুঝতে পারেন, সেই জন্য আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম বিষয়টা, যে হাদিস শরীফ যে কিতাবেই থাকুক, যখন সহিভাবে প্রমাণিত হবে, মর্যাদা সমান হবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তো ওইভাবে বুখারী শরীফের বর্ণনা আল্লাহ নবী বলছেন, একদল ফেরেশতা আছেন, তারা জিকিরকারী লোকদেরকে খুঁজে বেড়ান। কাদের খুঁজে বেড়ান? জিকিরকারী লোক যারা,
মানে কোন মজলিস, একা একা না। একা একা জিকিরের তো ফজিলত আছে, নফল ইবাদত একা একা করবেন, এটার বরকত আলাদা। আবার কিছু কিছু ইবাদত আছে যেগুলো মজলিসে করলে উত্তম হয়, যেমন কোরআন শরীফ বোঝার, তারপর তাসবিহ তাহলিল জিকির ইত্যাদি। তো এই ফেরেশতারা জিকিরকারী বান্দাদের খোঁজে, যেখানে জিকিরকারী বান্দাদেরকে দেখেন তারা যান এবং মজলিসকে ঘেরাও করে আল্লাহ তাআলা আজ পর্যন্ত পৌঁছে যান। আল্লাহ তাআলা জানেন, তারপরে জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা তোমরা কোথা থেকে এলে? আল্লাহ তাআলা জানেন, তারপরেও জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা তোমরা কোথা থেকে এলে? ফেরেশতারা বলবেন যে আল্লাহ আমরা একদল বান্দাদের কাছ থেকে এলাম, তারা তাসবিহ পড়ে, তাহমিদ পড়ে, তাকবীর পড়ে। জিনা মিন কওমিন ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা। আরবি যারা বোঝেন তারা জানেন তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ পড়া। তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ পড়া। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ পড়া। তাকবীর মানে আল্লাহু আকবার বলা। অর্থাৎ ওই মজলিসের মানুষেরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই বাক্যগুলো তারা পড়ছেন, তেলাওয়াত করছেন, বলছেন, হে আল্লাহ আমরা ওই সকল বান্দাদের কাছ থেকে এলাম। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা আমার বান্দারা যে আমার প্রশংসায় ব্যস্ত আছে, তারা কি আমাকে দেখে বলছে না দেখে বলছে? সুবহানাল্লাহ। আমরা এই যে ঈমান এনেছি আল্লাহর প্রতি, নবীর প্রতি, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা ইত্যাদি 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 অনেক বিষয় আমরা চোখে দেখি নাই। এই জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, কোরআন শরীফ থেকে হেদায়েত পাবে মানুষেরা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোন লোক নামাজ পড়ে, হজ করে, দান খয়রাত করে, মুসলমান দাবিদার, কিন্তু কবরের আযাব, আখিরাত, হিসাব নিকাশ ইত্যাদির ব্যাপারে যদি সন্দেহ থাকে, তিনি কি মুসলমান থাকেন? মুসলমান থাকেন। কেন বললেন কথাটা? যে সমাজের বেশ কিছু লোকেরা আছেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, কারা খুঁজে বের করার কথা বলছি না, কিন্তু আমাদের সতর্ক হতে হবে। আমার ভাইরা, মা বোনরা, আমাদের মধ্যে যেন এই রকম দ্বিধা বা এই রকম সংশয়, সন্দেহ যেন না দেখা যায়, যে আমরা আখিরাত, পরকাল ইত্যাদির কথা শুনলে যেন অবজ্ঞা না করি আর মনে না করি যে হুজুররা বলছেন আদৌ হবে কিনা, কবরের আদৌ হবে কিনা সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে। সন্দেহ করলে মুসলমান থাকা যাবে না, নামাজ পড়লে মুসলমান থাকা যাবে না, রোজা রাখলে মুসলমান থাকা যাবে না। বলুন আবার কেমন কথা হলো? কিছু লোকেরা সামাজিক কারণে অনেক ইবাদত করে, সামাজিকভাবে দেখানোর জন্য। তাদের অন্তর দিয়ে ইবাদত হয় না। মনে রাখতে হবে, অন্তর দিয়ে দৃঢ়তা না থাকলে বাহ্যিকভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, লক্ষ টাকা দান করেছেন, কোটি টাকা দান করেছেন, এগুলোর কোনো মূল্য নেই। তো আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা আমার বান্দারা আমার গুণগান করে। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তাআলা পাক, পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন পাক, সাফ, পবিত্র, সকল ধরনের অংশীদারিত্বতা থেকে আল্লাহ তাআলা নিজেই স্বয়ং সম্পন্ন। এই কথাগুলো আপনারা ভালো করে পড়বেন, সূরাতুল ইখলাস, আয়াতুল কুরসি ইত্যাদি পড়বেন, বুঝবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো ফেরেশতারা বললেন, আল্লাহ আপনার বান্দারা আপনাকে দেখেনি, যদি দেখতো কি হতো? সুবহানাল্লাহ। আমরা যারাও জিকির আজকার করি, বড় জোর সারাদিনে কতক্ষণ করি? এই নামাজ তেলাওয়াত নিয়ে কঘন্টা করি? 24 ঘন্টা, 6-8 ঘন্টা তো ঘুমিয়ে চলে যায়, তারপরে এদিক সেদিক করতে যে আরো 2-4 ঘন্টা। এভাবে দেখা যায় যে ইবাদতের সময় বেশি না আমাদের দুনিয়ার কার্যক্রমের সময় বেশি, দুনিয়ার কাজকর্ম করতে বেশি সময় চলে যায়। তো ফেরেশতারা জিজ্ঞেস করবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, যদি এই লোকেরা আমাকে দেখতো, আমরা না দেখে যতটুকু ইবাদত করছি সর্বোচ্চ তিনি ইবাদত করছেন, আর যদি আল্লাহ তাআলাকে দেখতে পেত তাহলে কি হতো? ফেরেশতারা বলবেন, আল্লাহ এই লোকেরা যদি আপনাকে দেখতো তাহলে তারা আর আপনার জিকির ছাড়া অন্য কোনো কাজে যেতেই পারত না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দর্শন এতই মজাদার, এতই আনন্দকর হবে। কোরআন থেকে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের কথা বলেন, উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলছেন
কিয়ামতের ময়দানে একদল ঈমানদার হবে যারা তার রবের দিকে তাকিয়ে থাকবে, রবকে দেখতে পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার কারণে তাদের চেহারাগুলো হাস্যোজ্জ্বল নুরানি হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন তোমরা তোমাদের রবকে দেখতে পাবে জান্নাতে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম। বিভিন্ন রিওয়ায়াত কিয়ামতের ময়দানে দেখা যাবে, জান্নাতে দেখা যাবে। ঈমানদাররা কিয়ামতে দেখেও চিনতে পারবে, কাফের মুশরিকরা বুঝতে পারবে না। জান্নাতেও দেখা যাবে এবং জান্নাতের সব নিয়ামত পাওয়ার পরে বান্দাকে প্রশ্ন করা হবে তোমার আর কিছু বাকি আছে? আল্লাহ সব পেয়ে গেছি। তারপর তাদের কাছে মনে হবে কি যেন একটা পাইনি, সেটা হলো আল্লাহ তাআলার দিদার। যখন আল্লাহ তাআলা বান্দাদেরকে দিদার দেবেন, ওই বান্দারা জান্নাতের যত নিয়ামত পেয়েছে সবগুলো তাদের কাছে তুচ্ছ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সকল বিশ্বাসগুলো আমাদের ঈমান নাকি মুখরোচক কথা? এই বিষয়গুলো ঈমান না মুখরোচক কথা, নাকি কল্পকাহিনী সাহিত্যের কথা? আমার যুবক ভাইরা খুব ভালো করে বোঝো, আমার মুরব্বীরা খুব ভালো করে বোঝে। বর্তমান ওয়াজ নসিহত কোরআন হাদিসের কথাও ওই রকম ভূগোল বিজ্ঞান ইংরেজি সাহিত্য পড়ার মতো শুধু বক বক করি, ইয়াকিন নেই, অনুভূতি নেই, পণ্ডিত করে বেড়াচ্ছি। এগুলো করবেন না রে বাবা, এ সকল বক বক করে লাভ হবে না। ইয়াকিন করেন দুনিয়ায় আছেন, যেতে হবে। কারা কারা বলবেন না একটু হাত তুলবেন? তুলতে গেছেন দু একজন। কি মরতে হবে কিনা? নিশ্চিত না অনিশ্চিত? নাকি অনেকদিন বাকি আছে? নিশ্চিত। তবে এখনো মনে হয় কয়েক হাজার বছর আছে। আমার যুবক ভাইরা যারা আমরা 30, 40, 35 বছরের লোক আছে, এখনো তো আরো কয়েক হাজার বছর বাঁচবো, নাকি কয়েকশো বছর বাঁচবেন। নিঃশ্বাসের বিশ্বাস নেই। কাজে নিঃশ্বাস চলে গেলেই চিরবাস্তবতা হলো কবরে এই ঈমান আমল সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আর দুনিয়ায় কর্ম না থাকলে ওই মুখরোচক কথা দিয়ে পার পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বোনরা, ফেরেশতারা বলবেন যে আল্লাহ আপনাকে দেখলে তারা ইবাদত থেকে কখনোই তারা অন্যদিকে যেতে পারত না। আল্লাহ তাআলা বলবেন তারা এত কষ্ট করে আমার জিকির কেন করছে? আল্লাহ তাআলা আপনার সৃষ্টি জান্নাতের কথা শুনেছে, আপনার সৃষ্টি জাহান্নামের কথা জেনেছে। ওই জাহান্নামকে ভয় করে জান্নাতের আশা করে তারা আপনাকে স্মরণ করছে। আল্লাহ তাআলা বলবেন হে ফেরেশতারা, যে সকল বান্দারা আমাকে না দেখে জাহান্নামের ভয় করে জান্নাতের আশা করে, জাহান্নাম না দেখে জান্নাত না দেখে আমার জিকিরে মশগুল আছে, তোমরা সাক্ষী থাকো আমি এদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিলাম। নাকি বাড়িয়ে বললাম? আল্লাহ নবী বলছেন জিকিরের মজলিসের ওসিলায় গুনাহ মাফ হয়। বিশ্বাস হয়? যুবকদের মনে হয় না, আধুনিক শিক্ষকদের মনে হয় না। নামাজ জামাতের সহিত আদায় করলে গুনাহ মাফ হয়। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে গুনাহ মাফ হয়। 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করলে গুনাহ মাফ হয়। ওইভাবে জিকিরের মজলিসে বসলে গুনাহ মাফ হয়ে যায়। আর জিকিরের মজলিসের একটা বাড়তি ফজিলত আছে, উল্টো বুঝবেন না। জিকিরের মজলিসের একটা বাড়তি ফজিলত আছে। সেই বাড়তি ফজিলতটা হলো যে যারা আল্লাহ জিকিরে বসে, ওই মজলিসে যারা বসে, এই মজলিসে যদি 2-4 জন নিয়ত ছাড়াও বসে, আল্লাহ তাআলা ওই নিয়তওয়ালা মানুষদের সাথে তাদের গুনাহগুলো মাফ করে দেন। কথা বুঝতে পারেননি মনে হয়? বিশ্বাস হয়? সহিহ হাদিসের কথা। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা জিকিরের মজলিসে বসবো। রাজি আছি ইনশাআল্লাহ? কি জিকির করবেন? নিজেরা বানাবেন নাকি? কেউ মনে করবেন এটা সহজ, কেউ মনে করবেন এটা বলতে খুব ভালো লাগে, কেউ মনে করবেন এটা শুনতে খুব ভালো লাগে। আমরা ওই মতে নিয়ে যাবো। বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কি লাগে না লাগে ওগুলো নেই। আমাদের নীতি হলো নবী যা শিখিয়েছেন তাই বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? নবী যা বলবেন তাই বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই যে আমি শুরুতে 3 বার বলেছি একটা বাক্য, সুবহানাল্লাহি, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই বাক্যটা, এই তাসবিহটা 3 বার পড়লে আল্লাহ নবী বলছেন, সহিহ হাদিস, আল্লাহ নবী বলছেন
তার কথা থেকে আমরা শিখতে পারি, হিসাব করলে বোঝা যাবে যে এই বাক্যটা 3 বার পড়লে অন্যান্য জিকির কয়েক ঘন্টা করার থেকে সওয়াব বেশি হবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অন্য হাদিসে আছে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ নবী বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেছেন দুইটা বাক্য জবানে পড়তে খুবই হালকা, দয়াময়ের কাছে খুবই প্রিয়, আমলনামায় মাপা হবে সেই যন্ত্রে খুবই ওজনদায়ক হবে। সেই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বারবার কেন বলছি? এখানে যারা আছেন সবাই নামাজ পড়েন, এখানে যারা আছেন সবাই মোটামুটি অনেক ভালো কাজ করেন, কিন্তু এই জিকির ফিকিরের ইবাদত খুব কমে গেছে না? নাই, কমে যাচ্ছে না? খুব কমে যাচ্ছে। কারণ আমরা এখন মুখরোচক পণ্ডিত কথা বলতে পারলে খুশি হই, এগুলো না। কোরআন হাদিসের চর্চা হবে, অবশ্যই করবেন। আজকের এই মাহফিল থেকে অনুরোধ করবো, আজকে অন্য কথার দিকে আমি বেশি গেলাম না, যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদের অন্যান্য অনেক কাজ আপনারা করেন, কিন্তু লাইট সাজিয়েছেন, সবই করেছেন, তার লাগিয়েছেন, কিন্তু কানেকশন দেননি। কি দেননি? কানেকশন দেননি। কোনো একজন মৌলানা সাহেব, আলেম মানুষ, নাম বলছি না, চিনবেন বলতে তাদের, তার কথাটা খুব ভালো লাগছিল যে মুসলমানদের এই দুর্দশার কারণ হলো যে আমরা মুসলমানরা অনেকেই, তার কথা সেইভাবে বলছে, মুসলমান এখন নামাজে দাঁড়িয়ে খোদাকে ভুলে গেছে। কোথায় দাঁড়িয়ে? ওরা বুঝতে পারেনি, মুসলমান নামাজে দাঁড়িয়ে খোদাকে ভুলে গেছে, আল্লাহর কথা বলতে যে আল্লাহকে ভুলে গেছে। এই যে আমরা হুজুর ওয়াজ মাহফিল করছি, ওয়াজ মাহফিলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলছি, কিন্তু আল্লাহকে ভুলে গেছি। বলুন এই আবার কেমন জিনিস? শুনবেন কেমন জিনিস? কথা বুঝতে পারেননি? আল্লাহকে ভুলে গেছি কি? অর্থাৎ আপনার আমার ওয়াজ নসিহত যদি হয় দুনিয়ার স্বার্থে, যে আমার কথা শুনে মানুষ মুগ্ধ হবে, আমাকে দাওয়াত দেবে, বহু টাকা হাদিয়া পাবো, এটা আল্লাহর জন্য হলো না, দুনিয়ার স্বার্থে হলো। তাহলে কথা বলছি আল্লাহ, কিন্তু স্বার্থ হলো দুনিয়ার। ভুলেছি কাকে? কাকে বললাম? আল্লাহকে ভুলে গেছি। তো আল্লাহকে মনে থাকলে এটা হবে না। আমি টাকা পাই না পাই, মানুষ দাওয়াত দিক না দিক, হাদিয়া বলুক না বলুক, মানুষ খুশি হলো না বেজা হলো, ওইটা বিষয় না। আমার বিষয় আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহর কথা বলে যাবো। রাজি আছি ইনশাআল্লাহ? জিকির করতে করতে আল্লাহকে বলে গেছি। এই জন্য ভাইরা কথা বলবেন না, বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, আর যাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা কার স্বার্থে থাকবেন। যাদের যে দায়িত্ব আছে চুপচাপ কথা বলবেন না, দিয়ে দেবেন। যারা দায়িত্বে নেই বসে যান, বসে যান। তো ভাইরা আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব। ইনশাআল্লাহ আগামী বছর এই মাহফিল যখন হবে আমরা আসর করার চেষ্টা করব, না হলে অন্তত মাগরিব করব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি নেই হাত তোলেন। ঠিক আছে, আমি বুঝেছি, কারণ এটার নিয়ম। আল্লাহ আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বসেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা আছেন, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দা যখন তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা খুবই খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কেমন খুশি হন? এটা উদাহরণ দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন একজন লোক মরুভূমিতে তার মালপত্র নিয়ে উটের উপরে মালপত্র নিয়ে উটটা নিয়ে মরুভূমির দিকে যাচ্ছিল, সফর করছিল। রাস্তায় খুব ক্লান্তি হয়েছিল। লোকটি বিশ্রামের জন্য একটা গাছের নিচে আশ্রয় নিয়েছে, বিশ্রাম নিচ্ছে, উটটাকে বেঁধে রেখেছে। লোকটা গাছের নিচে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। আর যখন চোখ খুললো দেখলো উটটা নাই। উট কি হলো? উট নেই। চোখ খুলেছে দেখে উট নেই। এখন মরুভূমির ভেতরে, আপনারা তো বাংলাদেশের মানুষ সবুজ শ্যামল, কি যেন বলে, শস্য শ্যামলের মানুষ, মাশাআল্লাহ, যেখানেই যাবেন মোটামুটি গলা শুকানোর সম্ভাবনা নেই। কি বলেন? পানিতে ডুবে মরার সম্ভাবনা বেশি।
কি বলে গলা শুকানো সম্ভব নেই, পানিতে ডুবার সম্ভাবনা নেই। দেখেন যে গাছপালা তরুলতা সবুজ কিছু না কিছু আছে, খিদে লাগলো কিছু লতা পাতা খেলেও মোটামুটি বেঁচে থাকা যাবে। কিন্তু মরুভূমিতে তার ধুলোবালি খেয়েও বাঁধার সুযোগ নেই, আছে নাকি? আল্লাহ, মানে ওখানে বড় বিপদ। মরুভূমিতে গেলে যে হজ করতে যারা যান দেখেছেন, ওই বাস দিয়ে যদি দুই পাশে রাস্তা তাকান মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যেতে বা অন্যান্য জায়গায়, একটু কল্পনা করে দেখবেন ভয় লাগবে যে এই রাস্তায় যদি কেউ ধরে নিয়ে যায় কিচ্ছু করার নেই, কথা বলবেন, ভয়ঙ্কর ব্যাপার। তো মরুভূমিতে ওই লোকটা ঘুমিয়ে আছেন, উঠে দেখে উঠ নাই, উঠের পেছনে পানি দাঁড়িয়ে খাবার দাবার সব উঠের পেটে, ওই তারা চুপচাপ শুয়েছিল। এখন কি অবস্থা? তাকিয়ে এদিক সেদিক তাকিয়ে বেচারা মানুষ আর কি বলবে, উঠে যে খুঁজবে সেই লাভ নেই, কারণ খুঁজতে যে রোদের মধ্যে কোথায় দৌড়াবে। তো চুপচাপ বসে থাকলেও কথার কথা যতদিন একটু বেশি বাঁধলেও হাঁটতে গেলে তার আগেই মরে যাবে, কথা বললেন কিনা? এই কথা বলেন না, কথা বলেন না, চুপচাপ চুপচাপ কথা বলেন না। যারা দিচ্ছেন কথা বলবেন না, নিচ্ছেন একটা বেশি কেউ বলবেন। এদিকে থাকেন, আমার দিকে থাকেন, ওখানে কি হবে? সকলে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم وعلى সকলে বলবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। যারা দায়িত্বে আছেন কাজ করছেন তারা বাদে সবাই বসে যান, বসে যান, বসে যান। তো ভাইয়া কথা মনে আছে, মরুভূমির রূপটা হারিয়ে গেল। এরপরে লোকটা চারিদিকে তাকিয়ে চুপচাপ বসে আছে, কি করবে কিছুই করার নেই, বলার নেই। আবার বসে আছে, এর মধ্যে আবার ঘুম হয়ে গেছে, ঘুম লেগে গেছে, আবার ঘুমিয়ে গেছে। তারপরে যখন ঘুম থেকে উঠলো, উঠে দেখে যে উঠটা যে জায়গায় ছিল আবার ওখানে এসেই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, লোকটা খুশি হয়ে গেছে না? আগে ছিল, আগে যে অবস্থা, এখন ও নিশ্চিত বুঝে ফেলেছেন আমার মরণ ছাড়া উপায় নেই। এখন উঠ পেয়েছে মানে তার কি জীবন ফিরে পেয়েছে, উঠ পেয়েছে এখন জীবন ফিরে পেয়েছে। এখন এই লোকটা খুশির ঠেলায় বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। খুশির ঠেলায় বলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নাউজুবিল্লাহ। তাই কথা বলেন না, আরে মুশকিল কথা বলছেন কেন? চুপচাপ যারা দিচ্ছেন তারাও কথা বলবেন না, নিচ্ছেন কথা বলবেন। কথা বলতে দিচ্ছেন, এটা হাতের কাজ, মুখের কাজ তো নয়। কথা বলেন না, সবাই বসে যান, বসে যান। যারা দাঁড়িয়ে তো ওই লোকটা বলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, অর্থাৎ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। এই জন্য ভাইরা হাদিস শরীফে আছে আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলার গুনাহগার বান্দা যখন আল্লাহ দরবারে ফিরে আসে, ওই সাইডে খুলে রাখে, আল্লাহ দরবারে তওবা করে ফিরে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে আঘাত নিয়ে আসে। আর আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে তওবা করে আঘাত নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে আঘাত নিয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তওবা করে গুনাহ থেকে যখন আল্লাহ দরবারে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে দৌড়ে চলে যান। সুবহানাল্লাহ। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কত বড় ইনশাআল্লাহ আমরা ওয়াজ মাহফিল, জিকিরের মাহফিল বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখন আরো কিছু কথা বলবো, শুনবেন আপনারা, চলে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরকম ওয়াজ মাহফিল আমরা আসছি, অনেক কথা আমরা শুনছি, কিছুটা বাস্তববাদী হই। রাজি আছি ইনশাআল্লাহ? চলে যান, চলে যান।
আপনারা কথা বলেন না, এখন এখানে গিয়ে বাইরে যান, যারা নতুন করে আসছেন কথা বলেন, চলে যাও, কথা বলো, বাইরে যাও, বাইরে যাও, এখানে না দেবে না, বাইরে চলে যায়, এখন যারা আসবে বাইরে, এখন যারা আসবে বাইরে। আমরা আল্লাহ নবীকে ভালোবাসি কিনা? ভালোবাসি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ নবীর ভালোবাসা দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, প্রশ্ন করে, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, আপনারা বহু একটা জিনিস দেবেন, আল্লাহ নবীর বহু সাহাবায়ে কেরাম ছিলেন, আপনারা আল্লাহ নবীর কোনো সাহাবীর নাম কি শুনেছেন যে তিনি দাড়ি কাটতেন বা কাটতেন? দাড়ি কাটা বা কাটা কোনো সাহাবীর নাম শুনেছেন আপনারা? শুনেছেন আপনারা? কেন? যে আল্লাহ নবী হুকুম দিয়েছেন যে তোমরা দাড়ি বড় রাখবে, মোশকে খাটো করবে, দাড়ি ছেড়ে রাখবে, মোশকে খাটো করবে। হুকুমকার? হুকুমকার আল্লাহ নবীর হুকুম। আল্লাহ নবী যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, তবে আমরা আল্লাহর কথা বলতে কালাম নাই, কোরআন শরীফের কথা বলি। আর আল্লাহ নবী যেটা বলছেন সেটা হাদিস শরীফ, সেটাও আল্লাহর হুকুমে বলা হয়, কিন্তু কথাটা নবীর কথা। কথা বলছেন কিনা? এই যে এই লোকদের দোয়া দরকার নেই, কর্মের দরকার নেই, ওদের প্যাকেটের দরকার, এই জন্য প্যাকেট নিয়ে চলে যাচ্ছে। আপনারা দেখলেন তো কিছু মানুষ এই লোকদের প্যাকেটের দরকার ছিল, কাজে প্যাকেট নিয়ে চলে যাচ্ছে। আমরা দোয়া করি তাদের জন্য কোনো রোগ ব্যাধি ভালো না হয়, সকল আল্লাহুম্মা এই মুশকিল করে ওরা প্যাকেট নিয়ে চলে যাচ্ছে। আর কি করবো? ওদের তো দোয়ার দরকার নেই, এই যারা প্যাকেট নিয়ে যাচ্ছে চলবে না, দোয়া করো, সবাই করবেন, কেউ যাবেন না, তার সুবিধার চেয়ে করা হয়েছে, কিন্তু আপনারা শুধু উল্টো কাজ পারবেন, আপনাদের সহজ করার জন্য এটা করা হয়েছে। তো প্যাকেট নিয়ে চলে যেতে হবে না, আমি আবার চলবে, আমি তো আবার শুরু করলাম, তো এরপরে যাওয়া হবে, বলাও নেই, বলেন সবাই আল্লাহ সকল আল্লাহুম্মা আমিন। সবাই বসে যাও, কেউ যাবে না, সবাই বসে যাও। তো আজকের এই মাহফিল থেকে আমরা প্র্যাকটিক্যাল কিছু জিনিস শিখতে পারবো। এতদিন ওয়াজ মাহফিল শুনেছি, আলহামদুলিল্লাহ। আজকে যারা আছি ভেতরগত কাজ কি তো আমি জানি না, আল্লাহ জানেন। কে জানেন? আমরা হুজুররা না জানলে কে জানেন? কে জানেন? আজকের এই মাহফিল থেকে আমার ভাইরা মামুনরা প্রত্যেকেই তওবা করবো আল্লাহর দরবারে যে আমরা আজকের পর থেকে ইচ্ছা করে কেউ আর মিথ্যে কথা বলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কারণ মিথ্যে বলা বড় অপরাধ আমরা সবাই জানি, কিন্তু তারপর বলি। আল্লাহ তাআলা কোরআনে আবার নিষেধ করেছেন তোমরা মিথ্যা বলবে না, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এত বেশি মিথ্যার ব্যাপারে নসিহত করেছেন যে সাহাবারা আল্লাহ নবীর এই কথা শুনে সকলেই সত্যবাদী হয়ে গেছেন। সকল মুসলমান আল্লাহ রাসূলের সাহাবারা কতটা সত্যবাদী কিনা কথা বুঝলেন? আল্লাহ নবীর সাহাবারা সত্যবাদী ছিলেন, সত্যবাদী, কেউ মিথ্যাবাদী ছিলেন না। সকল বলে আলহামদুলিল্লাহ। এজন্য বাবারা সততা বড় ইবাদত, সত্যবাদিতা বড় ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সত্যবাদী হয় তার এই সত্যবাদিতা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সকল বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা সত্য কথা বলবেন, মিথ্যা আশ্রয় নেবেন না, সততার সহিত চলবেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করবেন আমার ভাইরা, ইনশাআল্লাহ আমরা জামাতের সহিত নামাজ আদায় করবো। কোথায়? কোথায় নামাজ আদায় করবেন? জামাতের সহিত মসজিদে নামাজ আদায় করবেন। ওজোর ছাড়া নামাজ ছাড়বেন না, নামাজ তো নয়। আর আমার মা বোনেরা যথা সময়ে নামাজ আদায় করবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আর আমার ভাইরা আজকে থেকে ওয়াদা করেন যে সকল ভাইদের আগে জানতে পারিনি, আপনাদেরকে দোষ দিচ্ছি না, আপনাদের জানার অভাব ছিল, বোঝার অভাব ছিল। অনেক ভাইরা দাড়ি কাটেন, ছোট করেন, চাচেন, তারা জানেন না যেটা অপরাধ। জেনে যান এটা কঠিন অপরাধ, বড় গুনাহ। দাড়ি চাচা ছাটা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় অপরাধ। তাই আমরা জানার পরে আর এই গুনাহটা করব না। আপনি জানেন কি করে ফেলেছেন, তওবা করেন, আল্লাহ মাফ করবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। তো আমরা তওবা করতে রাজি আছি। যারা দাড়ি চেটেছি বা ছেটেছি ইনশাআল্লাহ তওবা করবেন, ইনশাআল্লাহ আর দাড়ি কাটবো না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। বিড়ি সিগারেট খুব বেশি করে খাবেন, কি বলে খাবেন না? বিড়ি সিগারেট কি করতে হবে? খেতে হবে। আল্লাহ হেদায়েত করুন। এই বিড়ি সিগারেট পান করা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। ছোট গুনাহ না বড় গুনাহ? খুব বড় গুনাহ, খুব বড় গুনাহ। কারণ যারা দীর্ঘদিন বিড়ি সিগারেট খেয়ে আস্তে আস্তে করে বাদ দিলেন, কিন্তু এই বাদ দেওয়ার কারণে কিন্তু গুনাহ মাফ হয়নি। কারণ বহু মানুষ
মানুষের ক্ষতি করেছেন আপনারা, আর এই মানুষগুলোকে আমাদের ময়দানে আপনার জন্য আল্লাহ দরবারে মামলা করার সম্ভাবনা আছে আমি মনে করি। এই জন্য খুব সাবধান, কারণ বিড়ি সিগারেট শুধু ব্যক্তির ক্ষতি করে না, আরেকজন অন্যের ক্ষতি করে। যেখানে তার ক্ষতি হয়, তার পরিবেশের ক্ষতি হয়, ছেলে মেয়েদের ক্ষতি হয়, বাচ্চাদের ক্ষতি হয়, এইভাবে বহু মানুষের ক্ষতি হয়। তাই ইসলামের মূল নীতি অনুযায়ী এইগুলো খুব বড় বড় অপরাধ, এবং এই বিড়ি সিগারেট খেলে যে দুর্গন্ধ হয় এর দ্বারা বোঝা যায় যে ফেরেশতারা রহমতের ফেরেশতারা কাছে আসে না। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা যারা বিড়ি সিগারেট খেয়েছেন আজকে থেকে তওবা করবেন, আর বিড়ি সিগারেট খাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা খায় না এরাই বলছে, আর যারা খায় এরা কথা বলছে মনে হচ্ছে আমাদের। কি বলেন ভাই? বিড়ি সিগারেট খাবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? ভয় নাই। আমি বলছি না যে আপনারা বিড়ি সিগারেট না খেয়ে পয়সাগুলো আমাকে দেবেন, তা বলি। আপনারা বিড়ি সিগারেট না খেয়ে ওই টাকাগুলো জমাবেন, জমিয়ে ওই টাকা দিয়ে মোটামুটি আগামী 3-4 মাস কয়েক ফাইল মাল্টিভিটামিন খাবেন। কি ভিটামিন? মাল্টিভিটামিন খাবেন। খাঁটি মধু সংগ্রহ করে নিয়মিত খাবেন, কিছু খেজুর কিনে নিয়মিত খাবেন, ইনশাআল্লাহ শরীর ভালো থাকবে। তওবা করলে হালাল খেলেন, বরকত হবে, আর সবকিছু সুন্দর হবে। রাজি আছি ইনশাআল্লাহ? খাবেন না মেহরবানি করে, এটা বড় অপরাধ। এটা শুধু আমি সামাজিক কথা বলছি না, এটা খুব খুব বড় গুনাহ। কাজে এই বড় গুনাহ থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আর মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, একজন মানুষ সারা রাত জেগে ইবাদত করে এবং দিনের বেলা রোজা রেখে একজন নফল রোজা নফল নামাজ পড়ে যেই সওয়াব অর্জন করে, যেই মর্যাদা অর্জন করে, আর একজন মানুষ হয়তো সারা রাত নফল নামাজ পড়তে পারেনি, দিনের বেলা বেশি বেশি প্রতিদিন নফল রোজা বেশি রাখতে পারেনি, কিন্তু মানুষের সাথে ভালো আচরণ করার কারণে ওই রকম সারা রাতের ইবাদত করা আর বেশি বেশি নফল রোজা আদায় করা মানুষের থেকেও সওয়াব বেশি হয়। আর এর সাথে যদি দুটো জুড়ে যায়, যে একদিকে মানুষের সাথে আচরণও ভালো, অন্যদিকে রাতের একটা বেশি অংশ নামাজ পড়েন, এবং সারা রাত তো আসলে নামাজ পড়া সম্ভব না, দরকার না, বেশি অংশ ইবাদতে কাটান এবং দিনের বেলা নফল রোজা রাখেন। একদিন কটা করে? একদিন কটা রোজা রাখবেন? আবার উঠে উঠে বসতে গেলেন না। দিনের বেলা রোজা রাখেন, রাতের বেলা নফল নামাজ আদায় করেন। আর যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে তার মর্যাদা আরো বেড়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। যেটা আমরা খুবই অবহেলা করি। মানুষের সাথে আচরণ ভালো, মহব্বত, আচরণের ইবাদতটা আমরা খুবই কম করছি। আল্লাহ আমাদের ইবাদত করেন, হেদায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাইরা, এইভাবে আমরা নিজেদের ইবাদতের জিন্দেগি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে গেলাম। আর অনেক কথা বলার ইচ্ছা থাকলেও আপনারা কষ্ট করেন, সেই জন্য আমি বলছি না। দু একটি কথা বলে ইনশাআল্লাহ শেষ করবো। তো এই মাহফিলটা আগামী বছর বা ভবিষ্যতে হোক, আপনারা জানতো নাকি বলেন? জানতো ইনশাআল্লাহ?